ঠাকুমা তো তোদের, আমার কাছে তো কচি বৌদি। হ্যাঁ তুমি কি বললা? আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বলে দেবো। কি হয়েছে? চুদির ভাই দেখবি সবার সামনে সেটা পাড়া মেরে ধরবো। কার মারানি একটুখানি বাছুরের বাল, আবার বড় বড় কথা। এই নাও নাও, আর দেরি করে লাভ নেই, শ্মশানে যেতে হবে তো। আরে হ্যাঁ হ্যাঁ, সবাই শ্মশানে চলো। পটুদা, সবাই মিলে শ্মশানে গেলে কি করে হবে? এখানে তো ঠাকুমার পাশে একজনকে থাকতে হবে। হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি। এত কম বয়সে বরকে হারালো, সান্ত্বনা দেওয়ার মতনও পাশে একজনকে দরকার। পাগলগুলো তোরা কি বলছিস? হ্যাঁ আমি আছি তো নাকি? তোরা যা, আমি ঠিক এই দিকটা সামলে নেবো। হ্যাঁ তুমি কেন থাকবা? আমি থাকবো। কি হয়েছে? চোদনা আবার মুখে মুখে কথা। না রে ফুটো, ফাটা ঠিকই বলেছে। তোর থাকতে হবে না, ফাটাই থাকুক। বাচ্চা কাছে ছেলে পেলে পাশে থাকলে ঠাকুমারও মনটা ভালো থাকবে। তারা গার মানি, তোর জন্য আমার থাকা হলো না। রাত্রেবেলা একবার ফিরতে দে, তো সেটা ভাঙছি। মানি ছেলে, নাম মারা বিষ্ণু থেকে নাম। চালা চোদ, হ্যাঁ তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? ভাইয়া আমি কি বলেছি? আমি কি কিছু বলেছি নাকি? কি বললি? চালা ছুড়ে বাচ্চা, তোর জন্য আজকে আমাকে গার মারতে মারতে শ্মশানে যেতে হলো। তুই এতবার বেড়েছিস? ভাইয়া এখন সবই আমার দোষ নাকি? আমি কি কিছু জানি না নাকি? তুমি কি করতা? আমি কি বোকা চোদার নাকি? কি করতাম মানে? আজ তোর গাড়ি এত রস হয়ে গেছে, তুই মুখে মুখে কথা বলছিস? চুদির বেটা, আজ তো সেটা আমি ভেঙেই দেবো, দেখবি? দাদু, ও দাদু, আমাকে বাঁচাও। ওরে চোদ না, তুই এখন বাঁচার জন্য দাদুকে ডাকছিস? আজ তোর গার ভাঙার হাত থেকে কোনো বালছেনা দাদু থেকে বাঁচাতে পারবে না। এই কি হয়েছে রে? রাত দুপুরে এত চিল্লামিল্লি কিসের? দাদু, ও দাদু, ও বাবা আমাকে মারছে, আমি কিছু করিনি দাদু। এই কি হয়েছে রে ফুটো? তুই ফাটাকে এমনি এমনি মারতিস কেন? কত সতীচুদা নাতি না যে আমি এমনি এমনি মারতে যাবো? চালাই একটা সুরে বাচ্চার জন্য আমার জীবনে সব সুখ শান্তি গাধার গায়ে ঢুকে গেল, আর আমি নাকি এমনি এমনি মারছি? হ্যাঁ তাই, ভর সন্ধ্যাবেলায় শুধু শুধু দাদু ভাইকে মারতিস কেন সেটা তো বলবি। ভোদার বাল মারছি কে সাধে? এই চুদির ভাইয়ের এত বড় সাহস, ও সবার মাঝখানে বড়দের মুখে মুখে কথা বলছে। হ্যাঁ মায়া নিজে ঠাকুমাকে বৌদি বলে ডাকে, আর আমি কিছু বলতে গেলেই দোষ। জানো দাদু, বাবা না ওই পাশের পাড়ে ঠাকুমাকে বৌদি বলে ডাকছিল, আবার এটাও বলছিল ওই বৌদির নাকি ভাত কাপড়ের দায়িত্ব নেবে। এই ফাটা এসব কি বলছে রে? ঠাকুমা বৌদি ভাত কাপড় এগুলো কি? কই কিছু না তো, বাচ্চা কাচ্চা মানুষ কি নাকি বলছে। বাড়া আমি এখন বাচ্চা হয়ে গেলাম তাই না? বলবো বলবো, দাদুকে সব বলবো। সত্যি বাচ্চা কাচ্চা মানুষ কি নাকি বলে। হ্যাঁ নে নে, অত ভয় পাস না, তোকে আর মারলাম না, যা ছেড়ে দিলাম। ফেলে ফেলে মানুষ একটু মারের ভয় দেখিয়েছি, আর ভয় পেয়ে কি নাকি বলে ফেলছে। হ্যাঁ ইস, আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে। এই বারোটা পাড়ায় ওর একটা বউ রেখে কেউ চলে যায়। আমি তো শিওর দেখবি ঠাকুমাকে একা পেয়ে কেউ না কেউ ঠিক মুখ মারতে আসবে, দেখে নিস। চোরের বাচ্চা, আমার তো তোর উপরেই বেশি সন্দেহ হচ্ছে, কারণ এইরকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় তো কোনো সময় আসেনি। কি বললি চুদির বেটা, তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস? আরে ভোসরাগুলো, তোরা কি এইসব আজগবি কথা বন্ধ করবি? কারকে মুখ মারতে আসবে না পোদ মারতে আসবে অত তোদের ভাবনা চিন্তা করে লাভ নেই। যার তা সে ঠিক বুঝে নেবে, আমাদের অত মাথা ঘামানো লাগবে না। কিরে গারমানি গুলো, বৌদির বাড়ি থেকে তোরা কি কেউ খোঁজ খবর নিয়েছিস নাকি? হ্যাঁ বৌদি, বৌদি আবার কিনা? চোদনা গুলো তোরা ভুলে গেলি, কালকে শ্মশানে গিয়ে যার বরের গুষ্টির গুদ মেরে আসলাম সেরে। এই ব্যাপারটা কি বলতো? তুই কালকে থেকে ঠাকুমাকে বৌদি বলতিস কেন? তোর কি বড় লেওরা তার তুই সব কেটে গেছে নাকি? ঠাকুমাকে ঠাকুমা বলতে কি হয়? আরে চোদন, তোর তো দেখছি সেই চোদন। হ্যাঁ ও বারা, তোরা এইসব বুঝবি না, ওইসব বাদ দে। আমি কি বলছি আগে সেটা শোন। বেচারা সদ্য সদ্য স্বামীটা মরেছে, এখন তো আমাদের উচিত নাকি যে বালছের ক্লাবের হয়ে পাশে দাঁড়িয়ে সাহায্য করা। হ্যাঁ, তা কি সাহায্য করবো শুনি? নে বাড়া, তোকে কি এখন এই বুধাও বুঝিয়ে দিতে হবে নাকি যে কি সাহায্য করবি? এই বালছের লিডার হয়েছিস তুই। ভোসরাগুলো, আমরা যদি এখন পাশে দাঁড়িয়ে সাহায্য না করি তাহলে কি বরের শ্রাদ্ধটা দেহ ব্যবসা করে করবে নাকি? হ্যাঁ গো বলতে দা, ফুটো কিন্তু এটা ঠিকই বলেছে, আমাদের কিন্তু এখন পাশে থাকা উচিত। হ্যাঁ বাড়ার বেলা আমি সবসময় ঠিকই বলি। নে নে চল চল।